আর এবার তোমাদেরকে দেখাই যে ওর পাপা ওকে কি দিয়ে রেখেছিল। এই যে দেখো, এইটা দিয়েছে পার্সোনালি, কিন্তু ওর ঠাম্মি দিয়েছে। আর এটা কিন্তু দিয়েছে ওর মামা বাড়ির থেকে। কিন্তু এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর কিছুদিন আগেই তো আমার মেয়ে মানে শ্রেয়াংশীর অন্নপ্রাশন গেছে 7 মাসের। তো সেই উপলক্ষে ও যা যা ওর অনুষ্ঠানে গিফট পেয়েছিল সেইগুলো তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সোনা গয়নার জিনিস কি কি পেয়েছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই জন্য আজকে হাতে একটুখানি টাইম নিয়ে বসে পড়লাম যে তোমাদেরকে দেখাবো যে ও কি কি সোনা গয়নার জিনিস পেয়েছে। মানে ওর মামা বাড়ির থেকে কি কি জিনিস দেওয়া হয়েছে, ওর ঠাম্মি পাপা তারপরে আত্মীয় স্বজন সবাই কি কি গিফট দিয়েছে ওকে, তোমাদেরকে এক একটা করে দেখাবো। প্রথমে তোমাদেরকে রূপোর কি কি জিনিস পেয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। আর এইদিকে বেগম সোনা কিন্তু ঠাম্মির কাছে রয়েছে, আর আমি এই ঘরে এসে কিন্তু দেখাচ্ছি। তো প্রথমে এইটা দেখাচ্ছি যে ও কি পেয়েছে। অনেকগুলো জিনিস পেয়েছে, একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি পেয়েছে। এই দেখো, প্রথমে দেখো এই একটা এটা কি বলে ব্রেসলেট পেয়েছে, রূপোর ব্রেসলেট। এই যে দেখা যাচ্ছে, এই যে এখান থেকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে পরিষ্কার, হেজি আসছে না তো? এই যে এটা পেয়েছে রূপোর সুন্দর একটা প্রজাপতি ডিজাইনের, বাটারফ্লাই ডিজাইনের। এই দেখো, এই ব্রেসলেটটা কে দিয়েছে বলো তো? এটা দিয়েছে আমার মামি, মানে আমার মামি দিয়েছে আমার বেগম সোনাকে, আমার মামা বাড়ির থেকে দিয়েছে। আর এছাড়াও মামি একটা কিন্তু সোয়েটার দিয়েছিল, সুন্দর একটা জ্যাকেট, সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখো, পায়ের তোড়া পেয়েছে, সুন্দর পায়ের তোড়ার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু ও একটুখানি বড় হয়ে পড়তে পারবে। দেখো, আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ? ওর কিন্তু মানে দুটো পেয়েছে পায়ের তোড়া, এটা কিন্তু একটু বড় হয়ে পড়তে পারবে। আর এটা কিন্তু দিয়েছে ওর মিমি, মানে আমার দিদি বাড়ির থেকে কিন্তু এইটা দেয়া হয়েছে। তারপরে একটা পেয়েছে, এই যে চেন পেয়েছে একটা, রূপোর চেন। এই দেখো, এটা ডিজাইনটার নাম কি, ডিজাইনটার নামটা বলতে পারবো না। এই চেনটা পেয়েছে, চেনও অনেকগুলো পেয়েছে। এইটা হয়তো দিয়েছে আমার বড় জেঠি, হয়তো দিয়েছে খুব সম্ভব। এবার দিয়েছে তো অনেকে, কিন্তু পুরো এক্স্যাক্টলি মনে নেই যে কে কোনটা দিয়েছে, কিন্তু বলছি আন্দাজেই বলছি। এরকম মানে অনেকেই দিয়েছে সেম টু সেম ডিজাইন। তারপরে দেখো, এটাও কিন্তু রূপোর চেন। এটা হচ্ছে গিয়ে দেখো একদম মানে কি বলবো, পাতলা ডিজাইনের মধ্যে। এই যে দেখো, এটাও কিন্তু রূপোর চেন। এটা দিয়েছে একদম আমাদের পাশের বাড়ির থেকে দিয়েছে, কিন্তু এই রূপোর চেনটা দিয়েছে। এটা দুপুরবেলায় এসে দিয়ে গেছিল, তো ওই জন্য আমার মনে আছে যে এটা কে দিয়ে গেছে। এইটার মধ্যেও চেন রয়েছে, এই দেখো রূপোর চেন। এই যে এইটার ডিজাইনটাও সুন্দর, দেখো বোঝা যাচ্ছে। এইটা দেখাচ্ছি, এই যে রূপোর পেনটা, এটা কিন্তু ও 5 মাসের যখন ওর অন্নপ্রাশন হয়েছিল তখন কিন্তু দিয়েছিল, একটা পিসি ঠাম্মি দিয়েছিল। এই যে দেখো, তখন তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল কিনা ঠিক মনে নেই, শেয়ার করা হয়েছিল ঠিকঠাক মনে পড়ছে না। তো এই যে দেখে নাও পেনের ডিজাইনটা, এই রূপোর পেনটাই কিন্তু ও তুলেছিল 5 মাসে, মানে অনেক কিছু সামনে দেওয়া হয়েছিল। তো মানে খাতা পেন, তারপরে সোনা, তারপরে টাকা পয়সা অনেক কিছু দেওয়া ছিল, ও কিন্তু এই পেনটাই তুলেছিল। আর 5 মাসের সময় কিন্তু ওর মানে যেটা সঠিক নিয়মগুলো সেগুলো কিন্তু তখনই পালন করা হয়েছিল। আর 7 মাসে মানে এটা অন্নপ্রাশনটা মানে পরে অনুষ্ঠান করে আর কি করা হয়েছে। এটা তেমন একটা নিয়ম কানুন হয়নি, কিন্তু 5 মাসে কিন্তু ওর বেশি নিয়ম কানুনটা করা হয়েছিল। তো এই পেনটা পেয়েছিল, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা কিন্তু রূপোর। আর তারপরে দেখাচ্ছি এইটা, এটাও কিন্তু হচ্ছে পায়ের নুপুর, এই যে গোল, এটা কিন্তু ওর বম্মা দিয়েছে। এই যে দেখো,
সুন্দর, মানে আগে একটা পায়তোরা পেয়েছে, ওটা একটু বড় হয়ে পড়তে পারবে, আর এটা কিন্তু এখন পড়তে পারবে। এই যে সুন্দর 3টে ঝুমকো দেওয়া রয়েছে। অনেকগুলো কিন্তু পেয়েছে গিফট। আর আজকে আমি মানে সোনা গয়নার গিফট গুলো একাই খুলে দেখাচ্ছি, যেহেতু মা পেখম সোনাকে কোলে নিয়ে রয়েছে ওই জন্য, নাহলে এখানে আসলে কান্নাকাটি শুরু করে দেবে। এই দেখো, এটা হলো কোমর বন্ধনীর উপর। এই দেখো, এইটা কে দিয়েছে বলতো? এইটা ওর মামা বাড়ির থেকে দিয়েছিল, ওর মানে মুখ দেখে দিয়েছিল, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিনা জানি না, তাই আজকে আবার শেয়ার করে দিলাম। এটা কিন্তু মানে অন্নপ্রাশন উপলক্ষে তো দিয়েছে ওর মামা বাড়ির থেকে, সেটা একটু পরে দেখাচ্ছি যে কি সোনার জিনিস দিয়েছে। আর এটা ওর মানে যখন আমি বাপের বাড়িতে ছিলাম ডেলিভারি হয়ে যাওয়ার পরে, তোর মুখ দেখে কিন্তু এইটা দিয়েছিল, খুব সুন্দর। তারপরে দেখাচ্ছি, এটা আমি খুলতেই পারছি না, এত টাইট করা রয়েছে। এই দেখো, এটা হলো রূপোর বাজু পেয়েছে ও। রূপোর বাজু অনেকগুলো পেয়েছে, তার মধ্যে থেকে দেখো এই যে একটা, বোঝা যাচ্ছে ডিজাইনটা? আচ্ছা, সামনে আগে দেখো। এই যে দেখো, আমি এটা উঁচু করি তাহলে বুঝতে পারবে, বুঝেছে? হ্যাঁ, বুঝেছি। এই যে রূপোর বাজু পেয়েছে একটা, এটাও একটু বড় সড়ো আছে, এটাও কিন্তু অনেকটা বড় হয়েও পড়ছে। বাজুর ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর। বাজুতেই ফার্স্ট দেখালাম, আগে তো দেখাইনি, তাই না? না না, এটাই ফার্স্ট। আরো কিন্তু অনেকগুলো বাজু পেয়েছে। এই যে চলে এসেছে, বাজুর কথা বলছিলাম, দেখো বাজু চলে এসেছে আর একটা। এই যে এই একটা বাজু। অনেকেই তো দিয়েছে, কিন্তু মানে ডিজাইন গুলো আমি বলতে পারবো না যে কে কোন ডিজাইনটা দিয়েছে। তোমরা যদি কেউ মানে দেখে থাকো ভিডিওটা, তাহলে তোমরা কমেন্ট করো যে কে কোনটা দিয়েছো। এই যে আর একটা বাজু, এটাও কিন্তু রূপোর বাজু, আগে একটা দেখলাম, এই একটা, দুটো কি আছে। এই দেখো, নেক্সট হলো এইটা, এটাও কিন্তু ব্রেসলেট। এই যে রূপোর ব্রেসলেট, ব্রেসলেটটা পেঁচিয়ে গেছে। এই যে আগে যেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু দিয়েছিল আমার মামা বাড়ির থেকে, ওটা একটুখানি মানে আলাদা টাইপের, আর এই ব্রেসলেটটাও কিন্তু আলাদা টাইপ। এইটাও কিন্তু মানে অনেকটা বড় হয়ে ও পড়তে পারবে, দুটো ব্রেসলেটই কিন্তু একটু বড় হয়ে পড়তে পারবে, বড় সড়ই দিয়েছে। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটা চেন, এটাও কিন্তু রূপোর চেন। আগে দেখালাম এইটার, এইটা কিন্তু অনেকটা সেম ডিজাইনের চেন, তাই না বলো? অনেকটা সেম টু সেম, অনেকটা সেম ডিজাইনের। এই যে দেখাচ্ছি আমি, এটা কাগজটার মধ্যে বোঝা যাচ্ছে কিনা দেখো, এই বোঝা যাচ্ছে? এই যে দেখো চেন, চেন কিন্তু অনেকগুলো পেয়েছে। এই দেখো আরো একটা কিন্তু বাজু, এই যে কটা বাজু দেখালাম এটা নিয়ে? এটা নিয়ে 3টে, 4টে তো পেয়েছে, 4টে দেখালাম না এটা নিয়ে? 3টে, তাহলে আর একটা কোথায় রয়েছে? আর একটা কি অন্যদিকে রয়েছে? যাই হোক, এই যে আরেকটা বাজু, মানে মোটমাট 4টে বাজু পেয়েছে। এই আরেকটা ডিজাইন, এইটাও কিন্তু খুব সুন্দর, এটাও কিন্তু ওর একটা ঠাম্মি এটা দিয়েছে। আমি কে বলছি, এটা হলো আমাদের পাশের বাড়ির থেকে ওর কৃষ্ণ জেঠুরা দিয়েছে, তাই তো? ঠাম্মি ওকে খুব ভালোবাসে, সারাদিন এসে ওকে কোলে নেয়, তো এই বাজুটা দিয়েছে ওকে ভালোবেসে। আর এটা কবে দিয়েছে বলতো? মানে ওর অন্নপ্রাশনের হয়তো 10-12 দিন আগের থেকে এসে দিয়ে গেছে, ফার্স্ট গিফট। পরে হচ্ছে গিয়ে ও কিন্তু কিছু টাকাও পেয়েছে, টাকাগুলো আগে তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা দিয়েছে আমার শাশুড়ি মা, আশীর্বাদ করে দিয়েছিল। এই যে 500 টাকা দিয়েছিল আশীর্বাদ করে। তারপরে এটা ওর দাদা দিয়েছিল, 200 টাকা দিয়েছিল। তারপরে এটাকে দিয়েছিল, এটা আমার মা না বাবা দিয়েছিল? বাবা, আমার বাবা দিয়েছিল 100 টাকা আশীর্বাদ করে। আর এটা দিয়েছিল আমার বান্ধবী মানে মিতাদি দিয়েছিল আশীর্বাদ করে। আর এই 11 টাকা কে দিয়েছিল?
যাই হোক আমার মা হয়তো দিয়েছিল, ওর ঠাম্মিকে দিয়েছিল সোনার জিনিস, মানে ওর পাপা ও আর ওর ঠাম্মি মানে আমার শ্বশুর বাড়ির থেকে ওকে কি সোনার জিনিস দেওয়া ছিল। এবার সবার প্রথমে তোমাদেরকে বলি যে ওর 5 মাসের যখন অন্নপ্রাশন করা হয়েছিল তখন কিন্তু ওকে অলরেডি সোনার জিনিস দেওয়া হয়ে গেছিল, তাই এইবারে কিন্তু সেরকম কোনো কিছুই দেওয়া হয়নি, তখনই একবারে দিয়ে রেখেছিল। এই যে দেখো এইটা দিয়েছে পার্সোনালি, কিন্তু ওর ঠাম্মি দিয়েছে এই যে সোনার টিকলিটা দিয়েছে। বোঝা যাচ্ছে ডিজাইনটা, দেখো একটুখানি, একটুখানি সামনে নি, বোঝা যাচ্ছে ডিজাইনটা। আর এই ডিজাইনটা কিন্তু তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে, মানে যারা যারা এসেছিল আমাদের বাড়িতে অনুষ্ঠানে অনেকের কিন্তু এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, আর মানে বিশেষ করে আমারও কিন্তু ভীষণ পছন্দ এই ডিজাইনটা। তো তোমরা একবার দেখে নাও ভালো করে, অনেকে দেখতে চেয়েছিলে ডিজাইনটা। আর এটা কিন্তু ওর ঠাম্মি দিয়েছে, মানে ওর ঠাম্মি অনেক দিন ধরে কিন্তু ঘরে টাকা জমিয়েছিল, তো সেই টাকাটা দিয়েই কিন্তু পেখম সোনাকে এই টিকলিটা বানিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে টিকলিটা, ডিজাইনটাও সুন্দর হয়েছে। আর এবার তোমাদেরকে দেখাই যে ওর মামা বাড়ির থেকে কি দিয়েছে। এই দেখো পেখম সোনার মামা বাড়ির থেকে কিন্তু এই যে এই সোনার কানের দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে, আরো বিয়ে করে থাকতে তুলদের মতো বোঝা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে হ্যাঁ। এই যে রিং কানের, এই কানের দুটো কিন্তু ওর মামা বাড়ির থেকে দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে দেখাই যে ওর পাপা ওকে কি দিয়েছে। এই দেখো এটাও কিন্তু ওর 5 মাসের অন্নপ্রাশনেই মানে দিয়েছে। এই যে এটার চেনটার নাম কি বলো? এই চেনটার নাম হলো নবাবী চেন। তো এই চেনটা কিন্তু দিয়েছে ওর পাপা ওর অন্নপ্রাশনে। এই যে দেখতেই পাচ্ছ ডিজাইনটা দেখা যাচ্ছে ক্লিয়ার। এই যে দেখো এটা কিন্তু অনেকটা বড়, দেখো বক্সের থেকেও কিন্তু অনেকটা বড়, মানে ও অনেক বড় হয়ে পড়তে পারবে, মানে বড় সড়ই দিয়েছে ওর পাপা যাতে ও বড় হয়েও পড়তে পারে, সেই হিসাব করেই কিন্তু দেয়া হয়েছে। এই দেখো বোঝা যাচ্ছে ডিজাইনটা ক্লিয়ার আসছে। এই তোমাদের কিন্তু মানে ওর অন্নপ্রাশনের সময় দেখানো হয়নি, তাই আজকেই একবারে আমি মানে দেখিয়ে দিলাম যে এইটা ওর পাপা দিয়েছে। তো এই ছিল কিন্তু পেখম সোনার অন্নপ্রাশনের মানে 7 মাসের অন্নপ্রাশনের সোনা গয়নার গিফট। তো এইখানে কিন্তু ভিডিওটা শেষ করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো সবাইকে টাটা বাই বাই। আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, মানে কোন ডিজাইনটা সব থেকে ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাও। চলো সবাইকে টাটা বাই বাই।